আমার বিরুদ্ধে এত প্রমাণ পেয়েছো, আমি এরকম একটা বড় অপরাধী, আমাকে পুলিশের হাতে ধরিয়ে দেবে না? সেটাই করতাম, কিন্তু পিসির কথা ভেবে তোমার মতো লোক এরকম একটা জঘন্য কাজের সাথে জড়িত, সেটা যদি পিসিমণি জানতে পারতো তখন। তুমি আমাকে ছেড়ে যাবে না। আমার প্রতি তার বিশ্বাস এতটা দুর্বল নয়, সে তোমাদের মতো যুক্তিহীন নয়। যুক্তিহীন বলছো? তাহলে প্রমাণগুলো? আমার বিরুদ্ধে অনেক প্রমাণ পেয়েছো, তাই না? কোন প্রমাণটা নিজের চোখে দেখেছো? অন্যের মুখের কথায় কথায় বিশ্বাস করে তোমরা আমাকে অপরাধী ভাবছো। তবে একটা কথা বল, তোমাদের ভালোবাসার এই প্রতিদান আমার খুব ভালো লাগলো। একটা কথা জেনো বনি, যখন আমার দিকে একটা আঙুল তুললে না, তখন বাকি 4টে আঙুল কিন্তু তোমার নিজের দিকে তাক করে থাকলো। আর যেদিন সত্যিটা প্রমাণ হবে, সেদিন তোমরা নিজেদের দোষারোপ করবে। তখন যুক্তিগুলো ঠিক করে সাজিয়ে রেখো। অনেক মানুষ দুঃখ পেয়ে দূরে সরে যাচ্ছে বনি, তারা হয়তো আর কোনোদিনই ফেরত আসবে না। দুঃখ হবে না তো বনি? কোনো দোষী লোক কি এভাবে কনফিডেন্সের সঙ্গে কথা বলতে পারে? ওনার কথাবার্তায় তো এতটুকু জড়তা বা ভয় নেই। তাহলে কি আঙ্কেল? দেখো, আমি নিজে জানি আমি কি, তাই তোমরা আমাকে নিয়ে কি ভাবলে সেটা নিয়ে আমি কোনো চিন্তা করি না। আমার কার্ডটা রাখো, এতে আমার ঠিকানা, ফোন নম্বর সবই আছে। যদি পুলিশকে দেওয়ার দরকার হয় দিয়ে দিও। আমি এতদিন তোমাদের পাশে ছিলাম, পরেও থাকবো। আমার ফ্লাইটের টাইম হয়ে গেছে, আমি আসি। কচিদা, কোথাও কি একটা ভুল হয়ে যাচ্ছে? এটা কি আমি ভুল করলাম? না না, কিসের ভুল? যা করেছি টাকার জন্য করেছি আমি। হ্যাঁ, টাকার জন্য করেছি। এটা তো আমার জাস্ট একটা কাজ, আর তো কিছু না। কিন্তু সত্যি কি এটা আমি ঠিক করলাম? All is fair in love and war. খেলা তুমি জমিয়ে দিয়েছ। বনিতারা কি এসে গেল? এসো নতুন। আস্তে আস্তে, এত তাড়াহুড়ো করছো কেন? লেগে যাবে তো। আমার হাতে একদম সময় নেই কচিদা, ফোনটাও যে কখন বন্ধ হয়ে গেছে, চার্জ শেষ মনে হয়। আমাকে গেউভূতকে এক্ষুনি সব কথা জানাতে হবে। আমি ভেতরে যাই। আস্তে চলো।
শেখর, এই তো তোমরা কোথায় গিয়েছিলে বর্ণিতা? আমি কখন থেকে তোমাদের খুঁজছি। ওসব পরে বলছি, আগে বলুন আপনি গৃহভূতকে দেখেছেন? শেখরকে? শেখর না, আমি তো দেখিনি। অবশ্য আমার আসার আগে যদি এসে থাকে তাহলে বলতে পারবো না। আমি ওপরে যাচ্ছিলাম, তোমাদের দেখে তবে চলে এলাম। কোথায় গিয়েছিলে বর্ণিতা? এই কচিতা শোনো না, কি ব্যাপার বলো তো? বর্ণিতা ওইভাবে চলে গেল, কি হয়েছে? আরে সেটাই তো জানতে হবে, হয়েছেটা কি? মানে সেই তখন থেকে ধাঁধার মতো তোমরা কি সব বলে যাচ্ছ? আরে স্পষ্ট করে বলো না কি হয়েছে। পিসার কথায় তো ধাঁধাটা রয়ে গেল। পিসা ওই মেয়েটাকে এই বাড়িতে এনেছে নাকি অন্য কেউ, সেটা তো জানতেই হবে। শেখর, শেখর! গৃহভূত জানো আজ শেখর, কি হয়েছে ভাই তোর? শেখর, গৃহভূত চোখ খুলছো না কেন? কি হচ্ছে তোমার? গৃহভূত চোখ খোলো গৃহভূত তোমার কি হয়েছে? গৃহভূত চোখ খোলো গৃহভূত। শেখর ভাই, তোর কি হয়েছে? কথা বল, চোখ খোল ভাই। কি হয়েছে? শেখর এভাবে মেঝেতে পড়ে আছে কেন? জানি না সোহম, আমি কিচ্ছু বুঝতে পারছি না। ঘরে ঢুকে দেখে গৃহভূতের এই অবস্থা। গৃহভূত? ও কচিদা, তুমি একটু জল নিয়ে এসো, ও বোধহয় সেন্সলেস হয়ে গেছে। ওকে জল ছেটাতে হবে। তোমার কি হয়েছিল? তুমি এভাবে মেঝেতে কেন শুয়েছিলে? আমি মেঝেতে কেন? আমার কিচ্ছু মনে পড়ছে না। তুই তো ভাই মিটিং এ ছিলি। হ্যাঁ, আমি মিটিংয়ে গিয়েছিলাম, তারপর বনিকে ফোন করেছিলাম। বনিকে ফোনে না পেয়ে আমি... হ্যাঁ, আমার ফোনটা অফ হয়ে গেছিল, চার্জ ছিল না বলে। কিন্তু তারপর কি হয়েছে? তারপর আমি ঘরে আসি, ঘরে এসে দেখি গৃহভূত? আস্তে আস্তে। এখানে তো কাগজ সাজানো ছিল। হ্যাঁ, বলছো কি তুমি? আর ওই কাছে লেখাটা নেই তো। হ্যাঁ, মানে তুমি তো ঘরটা সাজিয়ে গিয়েছিলে। আমি? কই না তো, আমি তো ঘর সাজাইনি। তা কি করে হয়? তুমি তো শরবতটা রেখে গেছিলে, আমি শরবতটা খেলাম, তারপর থেকে তো মাথাটা কেমন ঘুরছিল। শরবত? আমি তো কোনো শরবত রাখিনি। তুমি সব কি বলছো? কি বলছি, এই তো এখানে শরবতের গ্লাস, এই তো এখানে গ্লাসটা নেই।
এসব তুমি কি বলছো গিয়েভূত? তুমি তো মিটিং এ ছিলে, আমি তোমাকে ফোন করছিলাম, ফোনে না পেয়ে কচিদার সাথে বেরিয়েছিলাম। তাহলে কি আমি এসব স্বপ্ন? হ্যাঁ, স্বপ্ন টপ্ন দেখছিলে বোধহয় তুমি শেখর। আসলে তুমি এত এত স্ট্রেসড আছো না আজকাল, মেন্টালি এত টেনশন চলছে না, বাড়িতে এরকম একটা টেনশন, তারপরে অফিসের কাজ, সব মিলিয়ে মিশিয়ে না একটা তুমি একদম খুব বেশি টেনসড হয়ে পড়েছো। তো এই জন্যই তোমার এরকম মনে হচ্ছে, বুঝলে শেখর? আমার মনে হয় তোমার একটু রেস্ট নেওয়ার দরকার। হ্যাঁ, একটু ভালো করে রেস্ট নাও, দেখবে সব ঠিক হয়ে গেছে। ভালো থাকবে কি করে? কি করে ভালো থাকবে? ওই মেয়েটা আছে না, ওই মেয়েটা যবে থেকে এই বাড়িতে আছে তবে থেকে তো অশান্তি আর চিন্তা। সারাক্ষণ তো শেখরের জন্য নটঙ্কি করে চলে, আর আজকে যখন সত্যি সত্যি শেখরের বিপদ, তখন সে কোথায়? তা তো টিকিটও দেখা যাচ্ছে না। সত্যি তো, আমাদের আওয়াজ শুনেও ওই মেয়েটা কেন এলো না? কোথায় ও? মৌ তো শেখরকে শরবতটা ঠিকঠাকই খাইয়েছে দেখছি, বাকিদেরও ঠিকঠাক ঘোল খাওয়াতে পারবে তো? ওদের মাথাটা অন্যদিকে ঘোরাতে হবে এখন। বাবা, তুমি তো আমাকে একবারে ভয় খাইয়ে দিয়েছিলে। তা তুমি কখন এলে বাপু? এই তো অনেকক্ষণ হয়ে গেছে। তোমার গাড়িটা খুঁজতে খুঁজতে এখানে পেলাম, সেই তখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি আমি। কিন্তু তুমি যে তখন বললে তুমি যাবে না, তাহলে তুমি এলে কেন? কি করবো বলো, বাড়িতে আমার একদম একা একা ভালো লাগছিল না, আর তুমি ছাড়া তো আমার সাথে বাড়িতে কেউ দুটো কথাও বলে না, তাই তোমার কাছে চলে এলাম। আচ্ছা চলো চলো, এখন আমরা বাড়িতে খাবো, তারপর ঘুরবো ফিরবো, মজা করবো, তারপর বাড়ি ফিরবো। হ্যাঁ, কিন্তু তাতে তো অনেক দেরি হয়ে যাবে না? দেরি তো করতে চাই, বনি আগে ফিরুক, তবে তো কেস জমবে। সে একটু আধটু দেরি হলে কিছু হবে না। চলো চলো, গাড়িতে এসে বসো বসো। ওই দিক থেকে দেখতেছি। সার্জির সব কিছুই তো প্ল্যান মাফিক হচ্ছে, এবার আমার পেমেন্টটা মাপ মতো দিয়ে দিলেই বাঁচি। কচিদা মেয়েটাকে দেখতে পেলে? না নতুন বউ, ওকে তো কোথাও খুঁজে পেলাম না, বাইরে বাগানে সব জায়গায় খুঁজলাম, কোথাও তো নেই। আবার মিনুটাকেও তো দেখছি না। কি ব্যাপার বলো তো, গিয়েভূত ওইভাবে অজ্ঞান হয়ে পড়েছিল, আর ওই মেয়েটাও বাড়িতে নেই। দেখো, ভাইকে হয়তো অজ্ঞান করে রেখে আলমারি খুলে টাকা পয়সা গয়নাগাটি সব নিয়ে হয়তো চম্পট দিয়েছে। মেয়ের তো আবার গুণের সীমা নেই, এটাই হয়তো ওর ধান্দা ছিল। কি বলছো কচিদা? তার মানে ও গিয়েভূতকে কিছু খাইয়ে? শেখর, শেখর তুই এই অবস্থায় আবার উঠে এলি কেন ভাই? গিয়েভূত, গিয়েভূত তোমার মাথা ঘুরছে না তো? না না, শুধু একটু অস্বস্তি আছে। শেখর, মানে আমি বলছিলাম যে একবার ডাক্তারকে ডাকি, বুঝলে? তোমার বোধহয় এই টেনশন স্ট্রেস এই সব কিছু থেকে এই প্রেশারে গন্ডগোলটা হচ্ছে, একবার ডাক্তার ডাকি। না না শোন, ব্যস্ত হবে না, ওসবের কোনো দরকার নেই। গিয়েভূত, গিয়েভূত তোমার খুব শরীর খারাপ করছে না তো? খুব কষ্ট হচ্ছে? মাথা ঘুরছে না তো তোমার? সোম, সোম আপনি প্লিজ ডক্টরকে ডাকুন। হ্যাঁ, আমি তো তখন থেকে। বনি শোন, এত ব্যস্ত হওয়ার দরকার নেই, ডাক্তার ডাকতে হবে না। আচ্ছা, ওই মেয়েটা কি সত্যি বাড়িতে নেই? না রে ভাই, ওকে আমি কোথাও খুঁজে পেলাম না, না ঘরে না বাইরে। দাঁড়া তো, আমি একটু আলমারিটা দেখি, হয়তো ওখান থেকে সব হাতিয়ে নিয়ে পালিয়েছে। সত্য? আচ্ছা গিয়েভূত, তুমি অফিস থেকে ফিরে ওকে দেখেছিলে? না, আমি যখন অফিস থেকে ফিরলাম তখন তো ঘরটা ফাঁকা ছিল। তখন বনি তো বাড়ি ছিল না, তাহলে আমি কাকে দেখলাম? নাকি সত্যি আমি ভুল ভাবছি এসব?
তাই হবে। আমি যখন ফিরলাম তখন সত্যি ঘরটা ফাঁকা ছিল। সোম, আপনি? না, আমি যখন এসেছি তখন কাউকে দেখলাম না তো। কচিদা, কচিদা কিছু দেখতে পেলে? না নতুন বউ, আলমারিতে তো জিনিসপত্র যেরকম ছিল সেরকমই আছে, ঘাটাঘাটির কোনো চিহ্ন দেখতে পেলাম না। তবে নতুন বউ, সব ঘরগুলো কিন্তু ভালো করে দেখে নেওয়া দরকার, বিশেষ করে ও যে ঘরে ছিল সে ঘরটা তো দেখা দরকারই দরকার। ঠিক আছে, তাই করো। হ্যাঁ, আমি বলছিলাম কি কচিদা, সেটাই ভালো, আমরা একবার ওই দিকের ঘরগুলো দেখে আসি। হ্যাঁ, এসো এসো। কোথায় গেছিলে তোমরা? এই তো মিনুদির সাথে বেরিয়েছিলাম। মিনু? কেন কেন বাড়ি থেকে বেরিয়েছো তোমরা? হ্যাঁ, না বলে কেন গেছিলে তুমি? কেন? বাবা না আসা পর্যন্ত কি আমাকে গৃহবন্দী হয়ে থাকতে হবে? এরকম তো কোনো কথা ছিল না। কথা তো অনেক কিছুই ছিল না, আর কথা তো এটাও ছিল না যে শেখর মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে থাকবে। গৃহবধূ অজ্ঞান হয়ে গেছিল? গৃহবধূ, আপনি অজ্ঞান হয়ে গেছিলেন? আপনার কোথাও লাগেনি তো? কেন যে আমি বেরোতে গেলাম? আমি না বেরোলে আপনার এরকম হতো না। দেখুন আপনি। শেখর, শেখর রেগে যাচ্ছ কেন? ওর উপর রাগ করো না, ও হয়তো হয়তো খারাপ লাগা থেকে এইসব কথা বলছে। আর দেখো, তোমার যদি শেখরের জন্য এতই চিন্তা ছিল তাহলে তুমি ঘর থেকে বেরোলে কেন? আমি তো যেতে চাইনি, মিনুদি একা যাবে আসবে ভেবেই তো গেছি। মিনুদির বাহানা কেন দিচ্ছ তুমি? নিশ্চয়ই এর পেছনে তোমার অন্য কোনো ধান্দা আছে। বিশ্বাস করো, আমি মিনুদির সাথেই ছিলাম। বিশ্বাস? মিথ্যেবাদী ঝাড়। না, ও সত্যি কথাই বলছে, ও তো আমার সাথেই ছিল। এই চুপ করো, ও শেখানো বলি আর বলতে হবে না। কচিদা, তুমি তো রেগে যাচ্ছ কেন? এটা সত্যিও তো হতে পারে, তাই না? আর মিনু বৌদি তো বললেন যে ওনার সঙ্গে ছিল। সোম হঠাৎ মেয়েটার হয়ে বলছে কেন? আরে, আমি যদি জানতাম ওনার এরকম অবস্থা হতে পারে তাহলে আমি সত্যি কোথাও বেরোতাম না। থামাবে তোমার নাটকবাজি? বেরো, বেরো এই ঘর থেকে। হ্যাঁ, সেই ভালো। আমি বলছিলাম কি যে সবাই যখন বলছে তোমার এখন এই ঘর থেকে চলে যাওয়াটাই ভালো। দেখো, নইলে শেখরের কিন্তু আবার স্ট্রেস বাড়বে। একটু বোঝার চেষ্টা করো। তুমি যাও, তুমি যাও ওখানে। ও মিনু বৌদি, আপনি যান, ওকে এই ঘর থেকে নিয়ে যান তো। হ্যাঁ হ্যাঁ, চল, তুমি চলো। না না মিনুদি, আমি গৃহবধূকে এই অবস্থায় রেখে কিছুতেই যাবো না, কিছুতেই আমি যাবো না এখান থেকে। তুমি যাবে এই ঘর থেকে? দাঁড়াও, আমার ওর সাথে কথা আছে। বলে নাও, যেটা ইচ্ছে বলার বলে নাও। একটু পরে কি বাম্বু খাবে বুঝতেও পারছো না বস। আপনি এই অবস্থায় বাইরে গেছিলেন কেন? যদি আপনার হাতে ইনফেকশন হয়ে যেত? যান, ঘরে গিয়ে ওষুধ লাগান। কেউ তোর হাত নিয়ে এত চিন্তা করছে কেন? ভাইয়ের কি মাথা খারাপ হলো? ওই বিষটাকে মাথায় তুলছে। আমার পোড়াটা নিয়ে যখন আপনার এতটাই চিন্তা, তখন এটা না সারা পর্যন্ত আমি কোথাও বেরোবো না। চলো মিনুদি, আমার হাতে ওষুধ লাগিয়ে দাও, চলো। কেউ ভূতের এতটা বাড়াবাড়ি করার কি ছিল? কেন এত দরদ দেখাচ্ছে মেয়েটাকে? কে জানে, হয়তো কোনো কারণ আছে। কচিদা, আমি ওর জন্য খাবার নিয়ে আসছি, তুমি ওকে এভাবে দাঁড়িয়ে থাকতে বারণ করো। দাঁড়াও নতুন বউ, শেখরকে কয়েকটা প্রশ্ন করার আছে। শেখর, ওই মেয়েটার সঙ্গে এত ভালো করে কথা বলার কি ছিল? হ্যাঁ, কি হয়েছিল? মানে তোমাদের এই নিয়ে একটা সামান্য ব্যাপার নিয়ে এত কিছু ভাবার কি আছে? আর বর্ণিতা, তোমরা অন্য কিছু মিন করছো নাকি? আসলে ওই মেয়েটা তোমার জীবন বাঁচিয়েছিল, তাই হয়তো শেখর সেই গ্রেটফুলনেস থেকে। আমি সেই প্রশ্ন তো করিনি। ও যেন এটা না ভাবে যে আমার কিছু খারাপ লেগেছে। আমি ওকে ভরসা করি, তাই ভুল বোঝার কোনো প্রশ্নই ওঠে না। তাছাড়া মানুষ হিসেবে তো কিছু ভুল বলেনি।
আমার না অফিসে একটা জরুরি ফোন করার আছে, আমি আসছি শেখর। হ্যাঁ, আমি কি সবটাই ভুল ভাবছি? সাজানো ঘর, বনি আমার এত কাছে, সবটাই ঘুরছিল।